হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। জয় রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও বেশ ভালো আছি। তো চলো, সকাল সকাল তো রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে কি রান্না করছি চলো তোমাদের একবার শেয়ার করি। আর আজকে কিন্তু প্রচুর গরম লাগছে। সকালবেলা কাজ বাজ করে না ভীষণ গরম লাগে। তো ওদিকে নাইটিটা তো একদমই ভিজে গিয়েছিল, ওই জন্য সেরে ভালো করে বাসি কাপড়টা ধুয়ে দিয়েছি। বাসি নাইটি আর কি, কাপড় না। লিয়া ওদিকে একা একাই পড়াশোনা করছে ও, আর আমি ওদিকে সকালে পড়াতে বসাতে পারছি না। তো রাতের বেলাটা একটু পড়াই, সন্ধ্যার টাইমটা। তো চলো সঙ্গে থাকো আজকের পুরো ব্লগটা, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো চলো, এই দেখো এদিকে ভাত বসিয়েছি। আর এই যে দেখো, এই যে ডালের বড়া করব। মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই আর কি আমি এখন ডালটা আর কি বাটবো, বেটে ডালের বড়া করব। আর এই যে আছে হচ্ছে পান্তা ভাত, অল্প পান্তা ভাত রয়েছে। তো ওই জন্য গরমও পড়ছে, তো গরমে পান্তা ভাতটা বেশ ভালোই লাগে। তো ওই জন্য বাবা আর বড়মশাইকে পান্তা ভাত দেবো, আর লিয়াকে গরম ভাত, আর আমি একটু অল্প গরম ভাত খাবো। তো চলো সঙ্গে থাকো, আবার আসছি পরে। তো ওদিকে তো ডালের বড়াটা হয়ে গেছে, আর এখন নারকেল ভাজা করছি। আর এই নারকেলগুলো জল একদম শুকিয়ে গিয়েছিল, জল নড়ছিল না। তো এই নারকেলগুলো তো চিবাতে গেলেও দাঁতের ভীষণ প্রেশার লাগে। তো নারকেলগুলো ফেলে না দিয়ে এভাবে ভাজা করলে বেশ ভালো লাগে ভাতের সাথে খেতে। তো সকালবেলা পান্তা ভাত, নারকেল ভাজা আর ডালের বড়া, তো এই হচ্ছে সকালের খাবার। আর তো চলো, তো গিয়েছিলাম একটু দোকানে, সেখান থেকে যে সার্ফ আনলাম আর বাসন মাজার সাবান এনেছি। তো বাসনগুলো খাওয়া হয়ে গেছে, এখনো ভাজা হয়নি। এই দেখো বাসনগুলো এখনো রয়েছে, এখানে রোদ এসে গেছে, প্রচণ্ড গরম লাগছে। তো কখন যে কাজগুলো কমপ্লিট করবো সেটাই ভাবছি। আর এই দেখো এত কাঁচা বার করেছি এখানে। এখানে আমার আছে গামছা রয়েছে আমার, আর এখানে বাবার লুঙ্গি রয়েছে, বড়মশাইয়ের জামা রয়েছে, লিয়ার কটা জামা রয়েছে। তো এগুলোই আজকে কাচবো, কেচে তারপর স্নান করব, মাথাটাও ঘষবো। আজকে অনেক কাজ। আর এই দেখো ঠাকুরের কাজ এখনও কিছুই হয়নি, ফুল তোলা, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের ঘরও মোছা হয়নি। তবে স্নান করে তারপরে ওই যে মেয়েদের তো একটা প্রবলেম থেকেই যায়। তো কদিন ধরে পুজো তো দেওয়াই হচ্ছিল না, বড়মশাই লিয়াকে দিয়ে দেওয়া করাচ্ছিলাম। খুবই অসুবিধা হচ্ছিল, ওই যে দোকানে বসে দুটোর সময় তো দোকান বন্ধ করে, তারপরে এসে ওই যে পুজো করা। আর লিয়া তো জানো বাচ্চারা কীরকম হয়, বলে বলে আর কি হচ্ছিল না। তো অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো কদিন ধরে। তো চলো বেশি বকবক করবো না, স্নান করে নেব কাজগুলো করে। তো বললাম এখনও কাঁচা রয়েছে, কাচতে গেলে হবে লেট আজকে। তো কেচে তারপরে স্নান করে ঠাকুরের কাজগুলো করবো। চলো সঙ্গে থাকো। আর আজকে কিন্তু ভীষণ রোদ পড়েছে আর ভীষণ গরম। আর এই দেখো এখানে এই যে শুকনো পাতাগুলো এখানে রাখা হয়েছে। ভাবছিলাম গতকাল মানে বৃষ্টি আসবে, তো যাই হোক বৃষ্টি তো আসেনি, কপাল ভালো। এই দেখো শুকনো পাতাগুলো এখানে রেখেছি। আর ওই দেখো বাইরে এখনও কিছুটা পাতা রয়েছে ওর উপরে, ওগুলো একদমই শুকনো পাতা, ওগুলো তো জাল দিতে হবে, কাঠি তুললে তো আরও ভালো হয়। তো জানি না কি করব, কখন যে করব টাইমই পাচ্ছি না। তো এইগুলোও কিন্তু কাঠি তুললে দেখো অনেক কাঠি হবে। আর এই দেখো রান্নার এখানে কিছু কাঠ রেখেছি, এই দেখো রান্নার এখানে এখন এই দেখো এখানে গামলাতে রয়েছে কাঠ। তো বাইরে রাখা ছিল, এটা বৃষ্টি আসবে বলে এখানেই গতকাল বিকেলে তুলে রাখা হয়েছে। আর বের করার সময় হয়নি আমার, আমি আর বের করিনি, থাক এখানে, আবার বিকেলে তুলতে হবে। তো এটা কোনো অসুবিধা হচ্ছে না, আমার এক সাইডে রয়েছে আর আমি এই পাশটাতে রান্না করি, তোমরা তো জানো। তো চলো সঙ্গে থাকো। আমাদের রান্নাঘরটায় তো এইরকমই দেখেছো, খুবই ভাঙাচোরা, খুবই খারাপ অবস্থা। তো চলো আর বেশি বকবক করবো না, চলো লেগে পড়ি কাজে।
ঝটপট করে ওদিকে সব কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, আর এখন ফুলগুলো তুলে নেব। তো সত্যি এত কাজ যে কীভাবে করলাম সেটাই বুঝতে পারলাম না, যেন মনে হচ্ছে মেশিনের মতন কাজগুলো করছি। আর এদিকে দেখো বন্ধুরা, গেটের সামনেটা একটা নীলকণ্ঠ গাছ হয়েছে, আর এখন অনেক ফুল হচ্ছে। আর বাজারে যখন ফুল কিনতে যাই, নীলকণ্ঠ ফুলের যে এত দাম যে কি বলবো। 5 টাকার ফুল দিয়েছিল নীলকণ্ঠ ফুল 2-4টে। তো ঘর মোছা হয়ে গেছে, ঠাকুরের ফুল বাসন ধুয়ে একবারে নিয়ে চলে এসেছি ওপরে। আর এই দেখো ঘরটাও মুছে নিয়েছি, আর এখন জামা কাপড়গুলো মেলে নেব। তো চলো তারপরে পুজো করবো। তো এই যে জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, আর ওই যে নিচেও মেলে দিয়েছি কয়েকটা। তো এখন পুজো করব। আর এই দেখো কত ফুল তুলেছি, অনেক ফুল হচ্ছে এখন জবা গাছে। তো জবা ফুল তো অনেক ফুটছে। তো চলো এখন ঝটপট করে পুজোটা দিয়ে নিই। গাছে যখন অনেক ফুল ফোটে তখন কিন্তু বেশ আনন্দ হয়। তো দেখো মনের মতন করে যেন ফুল দিয়ে ভগবানকে পুজো করতে পারি। তো এটাই আর কি, এত আনন্দ যে কি বলবো। এই জন্যই তোমাদের বারবার বলছি যে এত সুন্দর গাছে এখন এত ফুল ফুটছে। তো ওই যে সব ফুল আবার তুলি না, গাছেরও তো সৌন্দর্য আছে তাই না? তো ওই জন্য গাছেও কিছু ফুল রেখে দেওয়াটাও দরকার। তো আজকে দুপুরে মেনুতে ছিল মুসুরির ডাল আর আলু ভাজা আর বেগুন ভাজা। তো লাস্টে বাবা দুধটা আনলো। তো যেদিন আর কি ডাল হয় সেদিন বাবা একটু খেতে অসুবিধাও হয়, তো ওই জন্যই আর কি দুধ দিয়ে ভাতটা একটু ভালো খায়। তো ওই জন্য দুধটা এখন জাল দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও, আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখছো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে একবার ফলো করে দিও। তো বন্ধুরা চলো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে নিয়ে ভালো থেকো। তো চলো টাটা বাই বাই।